আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বর্তমানে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় চলতেছে, আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন। সেটি হলো আমাদের আল্লামা জুনায়েদ হাবিব সাহেব উনি একটা বক্তব্য দিয়েছেন, যে এই বক্তব্যটাকে কেন্দ্র করে বর্তমানে অনেক কথা এবং অনেকে ভাইয়েরা অনেক রকম বিভিন্ন মন্তব্য করতেছেন। এই বিষয়টা নিয়ে একটু খোলাসার জন্য এসেছিলাম। তো আমি প্রথমে একটা কথা বলে নিই, সেটা হলো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা সকলে একত্র হয়ে তোমরা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো। তো এখানে এই আয়াতের মূল প্রেক্ষাপট যেটা আমরা উলামা হযরত বয়ানে বলে থাকি, যে উম্মতকে এক করা, সকলকে ঐক্যবদ্ধ হওয়া, এরকম একটা বিষয় আমরা মানুষের মাঝে তুলে ধরি। তো সেই জায়গা থেকে আমি ছোট মানুষ একটা পরামর্শর মতো একটা কথা বলতে চাই। সেটি হলো, বর্তমান পরিস্থিতি আমাদের যেটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমানে আমরা বলতে পারি যে আমাদের ক্লান্তি লগ্ন চলতেছে। এই ক্লান্তি লগ্নে আমরা এখন কি করতে পারি? আমরা কিন্তু একজনের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা পুরো একটা দলকে বা আমরা পুরো একটা আলেম সমাজকে যেন আমরা নষ্টর দিকে ঢেলে না দিই, এমন কোনো কথা আমরা উপস্থাপন না করি। কোনো দল, যতগুলো ইসলামী দল আছে, আমি বলবো যে কোনো ইসলামিক দলে একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে এরকমভাবে কোনো কথা বলবো না যেটার কারণে ওই দলকে অন্য মানুষ সাপোর্ট করতে গিয়ে সমস্যাজনক মনে করে। এরকমটা যেন না হয়। বর্তমানে আওয়াম মানুষকে এদিকে আমাদের আরও টানতে হবে, তাদেরকে একত্র করতে হবে, ইসলামের দিকে আনতে হবে, তারা যেন ইসলামটাকে সহজভাবে বুঝতে পারে। এটা আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকবে। এখন অনেক ভাইয়েরা, বিশেষ করে যেমন জামাত ইসলামের ভাইয়েরা বলেন, অথবা আমাদের হেফাজতের ভাইয়েরা বলেন, অথবা আমাদের চরমনের ভাইয়েরা বলেন, অথবা আমাদের খেলাফত মসজিদ যে ভাইয়েরা আছে, আমাদের যে অঙ্গনের ভাইদের কথাই বলেন, আমরা সবাই কিন্তু এক। আমরা কিন্তু এটা খুব মাথায় রাখতে হবে, আমরা কেউ অভিন্ন নয়, আলাদা নয়, কখনোই না। সবাই একত্র আছি, একত্র থাকব। এখন দুই একজনের কোনো এদিক ওদিক বক্তব্য যদি হয়, যেমন বড়দের বক্তব্যের বিষয়টা বড়রাই সমাধান করবে, এটা আমরা মনে করি। যেমন জুনায়েদ আল হাবিব যিনি এই কথাটা বলেছেন, ওনার এই বক্তব্যটা নিয়ে আমরা সাধারণ মানুষ যদি আমরা স্বাভাবিক ছোটো ছোটো ওলামা একরাম যারা আছে, আমরা যদি বিভিন্ন উক্তি, বিভিন্ন মতাদর্শ আমরা ব্যক্ত করতে থাকি, তাহলে এটা আমি মনে করি যে আমাদের মধ্যে আরও ফাটল সৃষ্টির বিষয় হবে। এবং ফেসবুক, ইউটিউব এগুলোতে ঘাটাঘাটি করলে মানুষ একটা নেগেটিভ সাইডটা ধারণা করবে। অতএব আমি মনে করি এটা বড়রা যারা আছেন, বিশেষ করে বর্তমানে আমাদের মুরব্বী যারা আছেন, যাত্রাবাড়ির শায়েখে আছেন, তারপরে আমাদের হাটাজের হজরত আছেন, তারপরে আমাদের এই দিকে আরেকটু নিচের দিকে যে মুরব্বী আমরা, অর্থাৎ আমরা রাহাবার হিসেবে যাদেরকে মানি, আল্লাহ মামুন হক সাহেব আছেন, তারপর সাকাত হোসেন রাজু সাহেব আছেন, এরকম যারা আছেন, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আছেন, এরকম চরমনের পীর সাহেব হুজুর আছেন, এরকম মুফতি ফজল করিম, মুফতি রেজাউল করিম সাহেব, এরকম মুরব্বীরা যারা আছেন, আমি মনে করি যে আমাদের প্রত্যেক অঙ্গনের মুরব্বীরা যারা আছেন, তারা যদি একত্র হয়ে একটা ডিসিশন নেয়, তারা একটা কথা বলে, তাহলে এতে উম্মতের জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে। আর আমরা মাঝখান থেকে আলেমদের ব্যাপারে এরকমভাবে কেউ কথা না বলি, এটাই আমি মনে করি সবচেয়ে ভালো হয়। আর দোয়া করতে থাকেন যেন আমাদের ভিতরে ঐক্যটা থাকে, যেন কখনো আমাদের ভিতরে কখনো কোনো ভিন্ন জিনিস সৃষ্টি না হয়, ভিন্নতা যেন না হয়, সকলে যেন একত্র হয়ে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথার জন্য অনেকে অন্যভাবে মন্তব্য করবেন না, আশা করি। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।